সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তাহলে সমাজের মধ্যে মা বাবার কোনো রকম সম্মান না থাকলেও সন্তানের গুণে মা বাবার সম্মান ইজ্জত বেড়ে যায়। আর যদি সন্তান কুশিক্ষায় শিক্ষিত হয় তাহলে সমাজের মধ্যে যদি ওই মা বাবার কোনো রকম সম্মান ইজ্জত থেকেও থাকে তাহলে সেটা নিমিষে ধ্বংস হয়ে যায়। এটাই চরম বাস্তবতা। এই কথাগুলো কেন বলছি জানেন? আজকের মগর অঞ্চলের মধ্যে একটা ইয়াবাখোর গাঁজাখোরকে ধরা হয়েছে। তাকে আমি চিনি, তার পরিচয় কি, তার নাম কি, তার পরিবারের তার বাবার নাম কি, সব সহকারে আমি চিনি। কিন্তু তার পরিচয় বা তার বাবার নাম উদ্ঘাটন করা আমার আসলে মূল লক্ষ্য না। আমার মূল মেসেজ হচ্ছে এই সকল ইয়াবাখোর গাঁজাখোর এরা কিন্তু আপনার আমারই সন্তান। তাদেরকে আমরা ছোটবেলা থেকে অথবা একটা সময় পর থেকে আমরা তাদেরকে ছেড়ে দেই। উচিত হবে যে আমাদের সন্তানগুলো, আমাদের ভাই, আমাদের বন্ধু, তারা কোথায় যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে, এটার দিকে নজর রাখা। এর যে কর্মকাণ্ডটা মগরে ঘটেছে সেটা আপনার সন্তানের সাথেও ঘটতে পারে, আপনার একান্ত প্রিয়জনদের সাথেও ঘটতে পারে, আপনার ভাইয়ের সাথেও ঘটতে পারে, যে কোনো মুহূর্তে কারোর সাথেই ঘটে যেতে পারে এরকমের ঘটনা। কারণ এই সমাজের মধ্যে যারা সাপ্লাই দিচ্ছে, যারা বিক্রি করছে, তারা সবসময় কাস্টমার বৃদ্ধির চেষ্টা করছে। তারা হতে পারে আপনার ঘরের মধ্যে ঢুকাইয়া দিছে, আপনি জানেনও না, আপনার কাছে খোঁজও নাই। হয়তো আজকের যে ছেলেটাকে ধরা হয়েছে তার বাবা মা বা তার পরিবারের মানুষেরা জানতো না যে আমার ছেলেটা এই কাজ করছে। আমরা যেদিন থেকে আমাদের সন্তানদেরকে মনে করতেছি যে ছেড়ে দিলেই তারা হয়তো বড় হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, স্কুলে ভর্তি করাই দিছি, মাদ্রাসায় ভর্তি করাই দিছি, অনেক কিছু শিখে ফেলতেছে, না, কোশ্চিন কালেও না। আপনার আমার একান্ত দায়িত্ব হচ্ছে আমার সন্তান কার সাথে ঘুরতেছে, কার সাথে খেলতেছে, কার সাথে ঘোরাফেরা করতেছে, কার সাথে থাকতেছে, কার সাথে পড়ালেখা করতেছে, প্রত্যেকটা বিষয় আপনার লক্ষ্য রাখা উচিত। সেটা গোপনে হোক, প্রকাশ্যে হোক। সে কার সাথে কথা বলতেছে, চ্যাটিং করতেছে, মোবাইল করতেছে, প্রত্যেকটা বিষয় আপনি একজন গার্জিয়ান হিসেবে আপনার দায়িত্ব। না হলে আপনি এই সমাজের একজন মানুষ হিসেবে একটা দিন আপনার এই সন্তানের কারণে আপনার মাথা একদিন দেখবেন নুয়ে যাবে, সমাজের মানুষ আপনাকে দেখে থুতু দিবে। এটাই সমাজের চরম বাস্তবতা। এই কারণে বলবো যে আপনার ঘর থেকে যেন ইয়াবাখোর না বের হয়, আপনার সন্তান যেন ইয়াবাখোর না হয়। এই কারণে যারা আজকের সেবন করতেছে এবং যারা এই সমাজের মধ্যে ডিলার আছে তাদেরকে সদলে ধরে নির্মূল করা এখন আমাদের সময়ের দাবি। সকলকে ঐক্যবদ্ধ করে আমাদের এখন এটা ধ্বংস করার সময়। অ্যাডভোকেট রুহুল আমিন সাহেব যেই সাহসী উদ্যোগ গ্রহণ করেছে আমরা তাকে প্রশংসা করছি, তার সাথে আমরা একাত্মতা পোষণ করছি, আমরা তার সঙ্গে আছি। এবং আমরাও চাই এই সমাজ থেকে যারা এই ধরনের ব্যক্তি আছে, যারা এই সমাজকে ধ্বংস করতে চায়, এই পরবর্তী প্রজন্মকে ধ্বংস করতে চায়, তাদের নির্মূল করতে আমরা সবসময়ের জন্য ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা আপনাদের সন্তান, আপনাদের পরিবারের দিকে খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।